এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। আপনার থেকে তো প্রসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিশ্রার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি এই কথাটা। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। কিসের ভিডিও আছে? কিসের ভিডিও আছে? আপনারা বড় হয়েছেন যথেষ্ট, এত বছর ধরে ওকালে আপনারা প্রেসে কাজ করছেন, আপনারা বুঝতেই পারছেন কিসের। আমি তো বলেই দিলাম লাভ বাইট যদি কারোর গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে। সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন, এখন ছুঁচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে? উনি নিজেও জানেন এই ঘটনাটা কি ঘটনা, কিন্তু কিছু তো করার নেই। আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা চতুর্থ স্তম্ভ, ওনাকে সেই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। কসবা কাণ্ড নিয়ে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা চলছে, সমালোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাদের নিজেদের মতামত পোষণ করছেন, তখন কৌস্তব বাগচি একটা ভয়ঙ্কর কথা বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। যে যেরকম ভাবে পারছেন নিজের স্টেটমেন্ট যেরকম কসবার ক্ষেত্রে দিচ্ছেন, কৌস্তব বাগচি একটা ভয়ঙ্কর বলতে পারেন বিস্ফোরক মন্তব্য করেছেন এদিন একটা জায়গা থেকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন অর্জুন সিং, সেইখানে দাঁড়িয়েই কসবা কাণ্ড নিয়ে এবার তার সব থেকে বড় বোধহয় ভয়ঙ্কর মন্তব্যটা সামনে এসেছে। ঠিক যেরকম ভাবে সব জায়গায় একটা করে বলে না যে নিজের লোক রেখে দেওয়া, তার মন্তব্য ঠিক সেরকম হয়েছে। কারণ নির্যাতিতার আইনজীবী তিনি নাকি তৃণমূলেরই ফ্রেম করা, তৃণমূলই নাকি তাকে পাঠিয়েছে এই গোটা বিষয়টা, গোটা মামলাটাকে ঘেঁটে দেওয়ার জন্য। আপনারা জানেন যে মনোজিৎ মিশ্র যে মূল অভিযুক্ত, তার আইনজীবী যেরকম কিছু মন্তব্য করছেন, তার আইনজীবী যেরকম প্রত্যেক মিনিটে প্রতিনিয়ত যেরকম বলে যাচ্ছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তিনি দোষী নন, ঘটনা পুরো অন্যরকম, ঠিক তখনই আবার শোনা যাচ্ছে যে কৌস্তব বাগচি বলছেন যে তৃণমূলের তরফেই নাকি অরিন্দম কাঞ্জিলাল, হ্যাঁ অরিন্দম কাঞ্জিলাল আইনজীবী, তাকে পাঠানো হয়েছে তৃণমূলের তরফে। অর্থাৎ গোটা বিষয়টার মধ্যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। একেবারে ভয়ঙ্কর কথা। বিশ্বাস করুন, কসবা নিয়ে যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা সামনে উঠে আসছে, কখন আমরা দেখতে পাচ্ছি মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, তার নাকি আগেও পুলিশের খাতায় নাম উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাণ্ড কারখানা নাকি তিনি ঘটিয়েছেন, এসব কথা যখন সামনে উঠে আসছে দেখছি খবরে এদিক ওদিকে, তখন দেখতে পাচ্ছি যে আবার কৌস্তব বাগচিও এইরকম একটা মন্তব্য করছেন। কৌস্তব বাগচি কি বলছেন সেটা আপনারা শুনুন, তারপর আলোচনায় আসবো। দেখুন। এই যে নির্যাতিতার আইনজীবী বলে যাকে দেখা যাচ্ছে অরিন্দম কাঞ্জিলাল, সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূলী অরিন্দম কাঞ্জিলালকে নির্যাতিতার আইনজীবী হিসাবে প্রজেক্ট করছে। এ আসলে তৃণমূলী এবং মমতার নির্দেশে কাজ করছে, এটা আপনাদের জেনে রাখা দরকার। এই অরিন্দম কাঞ্জিলালের বিরুদ্ধে একাধিক মহিলাদেরকে মোলেস্টেশন করার অভিযোগ আছে। এর আগে জ্যোতির্ময় স্কুল অফ লতে পড়তো এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখুন কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, কেন সে পরবর্তীকালে শ্যামবাজার ল কলেজে অ্যাডমিশন নিয়েছে, এই প্রশ্নগুলো আমরা করেছি। কে অরিন্দম কাঞ্জিলাল? ওকালতনামায় না সই থাকা সত্ত্বেও সে কি করে মেয়েটির নির্যাতিতার আইনজীবী বলে নিজেকে পরিচয় দেয়, এই প্রশ্ন আমি করেছি, এখন অব্দি জবাব দিতে পারেনি। এই মেয়েটির যে নির্যাতিতার পরিবার, তাদের উদ্দেশ্যে বলছি, মেয়েটির পরিবারের কাউরির একজন বক্তব্য হয়েছে যে তারা বলেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি। আমি পরিবারের উদ্দেশ্যে বলবো, অভয়ার মা বাবা যে ভুলটি করেছিল এই ভুলটি আপনারা করবেন না। অর্থাৎ একেবারে পরিষ্কার, মানে নির্যাতিতার পরিবারকে তিনি একটা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে অভয়ার বাবা মা ঠিক যে ভুলটা করেছেন বা যে পদক্ষেপটা নিয়েছেন, আপনারা কিন্তু সেই পদক্ষেপটা নেবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে বিচার যদি পেতে হয় তাহলে কিন্তু মানে আইনজীবী তো বদলাতে হবে, এরকম একটা মন্তব্য তিনি করতে চেয়েছেন। কারণ আইনজীবী নাকি তৃণমূলের লোক, আর সেই আইনজীবীর বিরুদ্ধে একাধিক কথা বলতে গিয়ে এই অরিন্দম কাঞ্জিলাল তার বিষয়ে অনেক রকম কথা বলতে গিয়ে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি একটি কলেজ থেকে এক্সপেল হয়েছেন এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর নাকি তিনি শ্যামবাজার ল কলেজে গিয়ে নাকি ভর্তি হয়েছেন। তো তাকে কিভাবে এই মামলার দায়িত্ব দেওয়া হলো, খোঁজ নিতে বলেছেন তিনি নিজেই। কারণ কেন তাড়ানো হয়েছে সেটাও নাকি দেখে আসতে বলা হয়েছে তার বিরুদ্ধে, মানে এই আইনজীবী বিরুদ্ধেই নাকি আবার মোলেস্টেশনের অভিযোগ রয়েছে, এমনটাও মন্তব্য করেছেন এই কৌস্তব বাগচি। দেখুন, নির্বাচন তো এগিয়ে আসছে, আর নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু ঝাঁজ বাড়ছে বিরোধীদের, আন্দোলনের ঝাঁজ বাড়ছে।
একটা একটা ইস্যু তৈরি হচ্ছে, একটা একটা পয়েন্ট খুঁজে পাচ্ছে বিরোধীরা, আর সেই পয়েন্টকে কিন্তু একেবারে ধরে নিয়ে মাঠে নেমে পড়তে বাদ দিচ্ছে না বিরোধী শিবির। তো বিশেষ করে বিজেপির কথা বলছি, কারণ এই মুহূর্তে বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎখাত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আর্জি নিয়ে যেরকম সামনে আসছে, এবং একই সময় দেখতে গেলে বিভিন্ন রকম ইস্যুকেও কিন্তু তারা হাইলাইট করছে। তার মধ্যে আরজি করের পরে আবার একই ধরনের কিছুটা ঘটনাও যদি আমরা বলে থাকি, সেই সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই একটা এরকম ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে, এবং সেখানে এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ কসবা কাণ্ডকে নিয়ে মাঠে নেমেছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর যখন বিভিন্ন রকম বিরোধিতা চলছে, তখন অরিন্দম কাঞ্জিলাল নির্যাতিতার আইনজীবী এবং তার বিরুদ্ধে এরকম একটা বড় অভিযোগ কিন্তু বিজেপির তরফে শোনা যাচ্ছে। আগামী দিনে এর উত্তরে আবার কি বলছেন অরিন্দম কাঞ্জিলাল, যদি কিছু বলে থাকেন আমরা চেষ্টা করবো আপনাদের সামনে রাখার। তবে আপাতত কৌস্তব বাগচির এই মন্তব্যকে ঘিরে যে রাজনৈতিক তরজা তৈরি হচ্ছে, সেটা নিয়ে আপনারা কি মনে করেন আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।